বন্ধুরা, এই মুহূর্তে কৃষক বন্ধু অফিসে কর্মী নিয়োগ কিছুক্ষণ আগে এই চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, যেখানে কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে মেল ফিমেল সকলেই আবেদন করে নিতে পারবেন। তো সকলকে জানাচ্ছি, এখানে মেল ফিমেল উভয় আবেদন করে নিতে পারবেন। আর পশ্চিমবঙ্গের আপনারা যে কোনো জেলায় বসবাস করে থাকলে আবেদনটি করা যাবে। যেখানে রাজ্যের বিভিন্ন এলাকায় দেখতে পারবেন কৃষক বন্ধু অফিস রয়েছে, সেই কৃষক বন্ধু অফিসে কর্মী নিয়োগের একটা নতুন চাকরি বিজ্ঞপ্তি এই মুহূর্তে প্রকাশিত হলো। সেই রিক্রুটমেন্টের নোটিশটি ডাউনলোড করবার জন্য আপনাদের কোন কোন অফিসিয়ালি সাইট ভিজিট করতে হবে, কী করে নোটিশটি ডাউনলোড করবেন, এখানে এজ প্রুফ কী চাওয়া হয়েছে, লাস্ট ডেট কী চলছে, সমস্ত জানাবো আজকের একটি ভিডিওর মাধ্যমে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, কমপ্লিটলি ইনফরমেশন একটি ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। সাথে সাথে যে সকল বন্ধুরা একেবারে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য। তো আপনারা দেখছেন আপনাদের প্রিয় কেবি বাংলা। কেবি বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। তো দেখুন, কৃষক বন্ধুর যে অফিসিয়ালি সাইট সেটা হচ্ছে kৃষকবন্ধু.wb.gov.in এর অফিসিয়ালি সাইট। এই সাইটের মাধ্যমে কিন্তু আপনাদের কৃষক বন্ধুর যে রিলেটেড যে কোনো রকম আবেদন এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তো আপনারা যারা বিশেষ করে এই অফিসিয়ালি সাইট থেকে নোটিশটি ডাউনলোড করতে পারবেন না, সরাসরি টেলিগ্রাম গ্রুপ ভিজিট করুন, সেখান থেকেও কিন্তু নোটিশটি আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। আমি কিন্তু সেখানে আপনাদের সমস্ত রকম তথ্য দিয়ে রেখেছি। যারা যুক্ত হয়ে আছেন অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো সরাসরি সেই যে নোটিশ, সেই নোটিশটি এক এক করে দেখে নেওয়া যাক। দেখুন, আবেদন কবে থেকে শুরু হয়েছে, লাস্ট ডেট ফার্স্ট ডেট কী রয়েছে। এই আবেদনটি একেবারে ফ্রেশ নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি আজকে কিছুক্ষণ আগে প্রকাশিত হলো। 13/8/2025 তারিখ ফ্রম 12টার সময়। দেখতেই পাচ্ছেন 12টার সময় এটা আবেদন শুরু হয়েছে, আর ইতিমধ্যে আবেদন চলবে এই মাসের 27 তারিখ পর্যন্ত। দেখতেই পাচ্ছেন 27/8/2025 তারিখ পর্যন্ত যে আবেদন সেটা কিন্তু করা যাবে। বিকেল 5টা পর্যন্ত আপনার ফর্ম জমা করতে পারবেন। তো যারা ইন্টারেস্টেড প্রার্থীরা রয়েছেন, অবশ্যই 13/8/2025 তারিখে ঠিক 12টার মধ্যে কিন্তু আপনারা আবেদন ইতিমধ্যে শুরু যেহেতু হয়ে গেছে, আপনারা চাইলে নিজেরা কিন্তু এখনও পর্যন্ত আবেদন করে নিতে পারবেন। 23 জেলা জুড়ে আবেদন করা যাবে। সেক্ষেত্রে আমি দেখিয়ে দেবো কোন কোন জেলার ছেলেমেয়েরা এখানে আবেদন করতে পারবেন সমস্ত রকম। তবে মাথায় রাখবেন, এই মাসের 27 তারিখের আগে কিন্তু আবেদনটি করে নেওয়ার চেষ্টা করবেন, কারণ যেহেতু এখানে অফলাইনের মাধ্যমেই আবেদনটি করতে হচ্ছে। এখানে যে মান্থলি রিমিউনেশন পাবেন সেটা কিন্তু দেখতে পাচ্ছেন, রিমিউনেশন রিচ 13,000 টাকা পার মান্থ। এখানে আপনাদের বেতন দেওয়া হবে, এই যে পোস্ট রয়েছে এই পোস্টটির জন্য 13,000 টাকা করে প্রতি মাসে কিন্তু বেতন আপনাদের প্রোভাইড করা হবে। যদি আপনারা চান যে বাইরে জেলা থেকে আবেদন করবেন, 13,000 টাকা মাসে বেতনে কাজ করতে ইচ্ছুক, তারাই শুধুমাত্র এখানে আবেদন করবেন। তো একটু ধীরে ধীরে নিচের দিকে স্ক্রল ডাউন করলে এখানে আপনারা দেখতে পারবেন যে কোন কোন জেলা থেকে আবেদনটি করা যাবে। দেখুন, আলিপুরদুয়ার রয়েছে, বাঁকুড়া জেলার যারা রয়েছেন, বীরভূম, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর থেকেও আবেদন করতে পারবেন। যারা অলরেডি দার্জিলিং জেলায় রয়েছেন, হুগলি জেলায় রয়েছেন, আবেদন করা যাবে। হাওড়াতে যারা রয়েছেন বিশেষ করে আবেদন করতে পারবেন। জলপাইগুড়ি জেলায় যদি আপনারা কেউ বসবাস করে থাকেন আবেদন করতে পারবেন। ঝাড়গ্রাম জেলায় বসবাস করে থাকলেও আবেদনটি করা যাবে। সঙ্গে দেখতে পারবেন কালিম্পং জেলায় অনেকে রয়েছেন, তারাও আবেদন করতে পারবেন। কলকাতাতে যারা বিশেষ করে রয়েছেন আবেদন করা যাবে। নিচের দিকে আসলে ধীরে ধীরে দেখতে পাবেন মালদা রয়েছে, মুর্শিদাবাদ, নদিয়া, নর্থ 24 পরগনা, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, এরপরে রয়েছে পুরুলিয়া, সাউথ 24 পরগনা, উত্তর দিনাজপুর, সর্বশেষে রয়েছে উত্তর দিনাজপুর। তো বুঝতে পেরেছেন, এখানে 23 জেলার কিন্তু যে লিস্ট, সেই লিস্ট কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিলাম। মানে 23 জেলা জুড়েই কিন্তু এখানে আবেদন করা যাচ্ছে। তো এখানে যারা বিশেষ করে ইন্টারেস্টেড প্রার্থীরা রয়েছেন, কৃষক বন্ধু অফিসে কাজ করতে ইচ্ছুক, তাহলে কিন্তু এই আবেদনটি করে নেবেন। দেখুন, আরেকটু নিচে স্ক্রল ডাউন করলে এখানে আপনারা দেখতে পারবেন আবেদনটি আপনাদের করতে হচ্ছে পিওরলি অফলাইনের মাধ্যমে। এখানে আপনারা ফার্স্ট অফ অল দেখতে পারবেন প্রেসক্রাইব যে ফর্মেট সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। এবার এখানে যে ফিলটি করবেন সমস্ত কিন্তু ব্লক লেটারে আপনাদের ফিল আপ করতে হবে। মাথায় রাখবেন, স্মল লেটারে আপনারা কেউ ফিল করবে না, এখানে ব্লক লেটারে ফিল করবেন। তো প্রথমে প্যাক্সি ফর্মেটের মধ্যে ফুল নেম দেখতে পারবেন, ফাদার্স নেম দেখতে পারবেন, এরপরে মাদার্স নেম দেখতে পারবেন। তো এই যে ফিলগুলি করবেন, আপনার কাছে অবশ্যই মাধ্যমিক পাস রয়েছে, সেই মাধ্যমিক পাসের অ্যাডমিট কার্ড অনুযায়ী কিন্তু এটা ফিল করবেন। যেখানে আপনার নামটি বসালেন ব্লক লেটারে, আপনার বাবার নামটি বসালেন ব্লক লেটারে, মায়ের নামটি বসালেন ব্লক লেটারে, আর ইংলিশ দিয়ে ফিলটি করবেন, বাংলা দিয়ে কেউ ফিল আপ করবেন না। ডেট অফ বার্থ যেটা দেখতে পারবেন মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যেটা রয়েছে, ডেট অফ বার্থ এক এক করে আপনারা এখানে বসিয়ে দিলেন। বসানোর পর এখানে কী বলেছে দেখুন, এজেশন 1/8/2025 অনুযায়ী টোটাল আপনার কত বয়স, কত মাস, কত দিন, সেটা কিন্তু এখানে ক্যালকুলেট করে বসাতে হবে। এরপরে জেন্ডার, আপনি মেল ফিমেল উভয় আবেদন করতে পারবেন। যারা মেল এভাবে করে মেল লিখবেন, যারা ফিমেল অবশ্যই এইভাবে করে আপনারা ফিমেল লিখে দেবেন। এরপরে পার্মানেন্ট অ্যাড্রেস দেখতে পাচ্ছেন, আপনার যে পার্মানেন্ট অ্যাড্রেসটি রয়েছে সেটা দিলেন। ইমেল আইডি দিতে বলা হয়েছে,
আপনার কাছে যে মেল আইডিটি রয়েছে। পার্মানেন্ট অ্যাড্রেস আপনারা কী কী বসাবেন সেটা বলে দিচ্ছি। ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড, সমস্ত রকম, এক কথায় আপনাদের A to Z যে ফিল সেটা কিন্তু করে নিতে হবে। এরপরে ইমেল আইডি, আপনি যে মোবাইল নাম্বারটিতে যে মোবাইলটি চালাচ্ছেন সে মোবাইলে যে পার্সোনাল ইমেল আইডি আপনার সেটাই কিন্তু এখানে দেওয়ার চেষ্টা করবেন। এতে করে কী হবে, পরবর্তীতে যে আপনার ইন্টারভিউ ডাক বা মেরিট লিস্ট দিয়ে তৈরি করা হচ্ছে, সেই মেরিট লিস্টে যদি আপনার নাম থাকে পরবর্তীতে আপনাকে কিন্তু ইনফর্ম করা হবে। এরপরে দেখতে পারবেন মোবাইল নাম্বার আপনি যেটা ইউজ করছেন সেটা দিলেন। এরপরে বলা হচ্ছে আধার কার্ডের নাম্বার, আপনার কাছে যে আধার কার্ডের নাম্বারটি রয়েছে সেটা বসিয়ে দিলেন। এরপরে বলা হচ্ছে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইফ এনি, আপনার কি এই যে এগ্রিকালচার ডিপার্টমেন্টের কোনো রকম যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে, কাজের অভিজ্ঞতা, এর আগে কোনো রকম চাকরি করেছেন বা এর আগে ক্যাজুয়ালিতে কোনো কাজ করেছেন, যদি করে থাকেন সেক্ষেত্রে এখানে দিতে পারেন। সেক্ষেত্রে কী হয়, অগ্রাধিকার আপনারা পেয়ে যাবেন। এরপর দেখুন এখানে কি বলা হয়েছে, নেম অফ দ্য এক্সাম পাস্ট, আপনি যে এক্সামটি দেখাবেন ফার্স্ট অফ অল দিতে পারেন MP মাধ্যমিক, এরপরে উচ্চ মাধ্যমিক, এক করে কিন্তু এখানে দিতে পারেন। এরপরে দেখতে পারেন ইয়ার অফ পাসিং, কত সালে পাস করেছেন, যে বোর্ডের আন্ডারে পাস করেছেন সেটা এখানে দিতে হবে, অথবা ইউনিভার্সিটির নামও কিন্তু দিতে পারেন যারা BA MA দেখাবেন। এরপরে দেখতে পারবেন যে এখানে পার্সেন্টেজ অ্যান্ড ডিভিশন, যেখানে আপনারা পার্সেন্টেজও বসাতে পারেন, যারা ভাবছেন যে পার্সেন্টেজ নেই ডিভিশন আপনার সার্টিফিকেটে রয়েছে সেক্ষেত্রে ডিভিশনও কিন্তু বসাতে পারেন। এইভাবে করে আমি আপনাদের বলবো যতদূর কোয়ালিফিকেশন রয়েছে ঘরগুলি কিন্তু এক এক করে আপনারা ফিল করে দেবেন। এবার এখানে যদি বিশেষ করে আপনারা ডাক পেতে চান বা অগ্রাধিকার পেতে চান সেক্ষেত্রে আমি আপনাদের বলবো যে অবশ্যই এক্সপিরিয়েন্স এখানে দেখাতে পারেন, তাহলে অগ্রাধিকার পাবেন। আর এখানে যতদূর কোয়ালিফিকেশন রয়েছে এখানে আপনারা দিন, তাহলে কিন্তু আপনারা অগ্রাধিকার পেয়ে যাবেন। এই ফর্মটি আপনাদের জাস্ট ফিল করে নিতে হবে, এখানে আপনারা কিছু ডিক্লারেশন দেখে নিতে পারবেন, তো অবশ্যই আপনাদের একটি রিড করে নেবেন। আর এই যে নোটিশ, এই নোটিশটি টেলিগ্রাম গ্রুপে রয়েছে, যখন আপনারা আবেদন করবেন অবশ্যই একটু চেক আউট করে নিয়ে তারপরে কিন্তু আবেদনটি করবেন। প্লেস আপনার চেনার মতন জায়গা, যেদিন জমা করবেন সেদিনকার ডেট, সিগনেচার অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, পুরো সিগনেচার করে দিতে হবে। এবার দেখুন এখানে 23 জেলা জুড়েই আবেদনটি করা যাচ্ছে। দেখুন 23 জেলা জুড়ে আবেদন করা যাবে, তবে মাথায় রাখবেন এখানে কিন্তু টোটাল 3টে জেলায় একসঙ্গে চাকুরিটি দেখতে পারবেন। চাইলে 23 জেলা জুড়ে আবেদন করা যাবে, তবে আপনাদের একটাই খাটনি করে যেতে হবে যে যেই ঠিকানা এখানে জমা করতে বলা আছে সেই ঠিকানায় হ্যান্ড বাই হ্যান্ডেই জমা নেওয়া হবে। কোনোরূপ বাই পোস্ট, রেজিস্টার্ড পোস্ট বা কুরিয়ারের মাধ্যমে কিন্তু ফর্মটি জমা নেওয়া হবে না। মানে নিজেদেরকেই হ্যান্ড বাই হ্যান্ড গিয়ে অফলাইনের মাধ্যমে সমস্ত রকম ডকুমেন্টস নিয়ে তার মধ্যে সেলফ অ্যাটাস্টেড করে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশান, আধার কার্ড, ভোটার কার্ড একসঙ্গে অ্যাটাচ করে দিয়ে পিন করে দিয়ে তারপরে কিন্তু ফর্মটিকে জমা করতে হবে, তারপরেই আপনাদের এই আবেদনটি কমপ্লিট হবে। এবার আবেদনটি যে ঠিকানায় পাঠাতে হবে সেটা দেখুন, এখানে বলা আছে অফিস অফ দ্য এগ্রিকালচার, সোয়েল টেস্টিং ল্যাবরেটরি, গৌর রোড, দেখতেই পাচ্ছেন মুকদমপুর নেয়ার কৃষি ভবন, মালদাতে আপনাদের কিন্তু ফর্মটি জমা করতে হবে। স্যাটারডে এবং সানডে আদার গভর্নমেন্ট হলিডের দিন বাদ দিয়ে উইথিন 27/8/2025 তারিখের মধ্যে ফর্মটি জমা করতে হবে। কিভাবে, এখানে দেখতেই পাচ্ছেন যে এই যে ডেটটি রাখা হয়েছে 27/8/2025 তারিখে, দেখতেই পাচ্ছেন এই লাস্ট ডেট বিকেল 5টা পর্যন্ত, সেদিনও কিন্তু ফর্ম জমা নেবে বিকেল 5টা পর্যন্ত। PM বাই হ্যান্ড অনলি, দেখুন এখানে বলাই হয়েছে যে বাই হ্যান্ডেই শুধুমাত্র ফর্মটি জমা নেবে, আদার দেন মোডে কোনোরকমভাবে ফর্মটি জমা নেওয়ার কাজ চলবে না। ইতিমধ্যে 13,000 টাকা পার মান্থ DAWB অ্যান্ড EOS এর মাধ্যমে যে বেতন, সে বেতন থেকে দেখেন দেওয়া হয়ে থাকবে। এখানে আপনাদের যে এজ লিমিট 18 থেকে 50-এর মধ্যে বয়স হয়ে থাকলে আবেদনটি করা যাবে, বয়স ধরা হবে 1/8/2025 অনুযায়ী। 50-এর বেশি হলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। এবার যে কোয়ালিফিকেশনটি চাইছে সেটা হচ্ছে BSc আপনাদের লাগবে, BSc অনার্স যদি করা থাকে তাহলে আবেদনটি করা যাবে। অবশ্যই এগ্রিকালচার অর সায়েন্স গ্র্যাজুয়েট নিয়ে কিন্তু আপনাদের পাস হতে হবে, উইথ কেমিস্ট্রি অ্যাজ এ সাবজেক্ট অবশ্যই থাকা বাধ্যতামূলক। মানে বুঝে গেছেন, BSc আপনাদের লাগবে অনার্স সাবজেক্ট, ঠিক আছে, অনার্স মানে এক কথায় BSc আপনাদের পাস হতে হবে অনার্স নিয়ে ইন এগ্রিকালচার সাবজেক্ট থাকা বাধ্যতামূলক, নইলে সায়েন্স স্ট্রিম নিয়ে। সায়েন্স স্ট্রিম নিয়ে যদি আপনারা কেউ গ্র্যাজুয়েশন পাস করে থাকেন, ধরুন আপনারা BA পাস করেছেন সায়েন্স স্ট্রিম নিয়ে, সেক্ষেত্রে আবেদন করা যাবে। সেক্ষেত্রে কেমিস্ট্রি সাবজেক্টটি আপনারা কিন্তু থাকা বাধ্যতামূলক। এই যে ক্রাইটেরিয়া, এই ক্রাইটেরিয়াটি থাকলে এখানে আপনারা আবেদন করে নিতে পারবেন। এবার যেদিন আপনাদের ইন্টারভিউ রয়েছে সেদিন কিন্তু অবশ্যই অরিজিনাল ডকুমেন্টস সঙ্গে ক্যারি করে নিয়ে যেতে হবে, কারণ সেদিন ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। সঠিকভাবে ডকুমেন্টস ভেরিফিকেশন কমপ্লিট করবার পরে তারপরে কিন্তু আপনারা ইন্টারভিউতে ডাক পাবেন বা যোগদান দিতে পারবেন। এই যে চাকরির বিজ্ঞপ্তি, এটি কিন্তু মালদা জেলায় প্রকাশিত হয়েছে, অন স্ক্রিনে দেখতেই পারছেন। তবে 23 জেলার যে কোনো জেলা থেকে আপনারা যদি বসবাস করে থাকেন সেক্ষেত্রে আবেদনটি করা যাবে। এই ছিল আজকের এই ভিডিওটি দেখবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।